বিকেল হলেই মনটা আমার ভালো লাগে না, মনে হয় একটু বাইরে থেকে ঘুরে আসি। তারপর আর কি, যেমন কথা তেমন কাজ, বন্ধুকে ফোন করে বেরিয়ে পড়লাম আমাদের এলাকা দর্শন করতে। দেখো গ্রামে থাকার মজা কিন্তু একটা অন্য মজা, দেখতে পাচ্ছ চারিদিকে কেমন সবুজ। তারপর এখানে কিছু সময় কাটিয়ে মনে করলাম বানিপুরে লোকোৎসব যখন হচ্ছে সেখানে যাওয়া যাক বন্ধুকে নিয়ে। ছেলে মানুষের মন আর কি কখনো স্থির থাকে না, এক জায়গা থেকে এক জায়গায় আমরা ছুটতেই থাকি। তারপর সেখানে দেখতে পেলাম এই ঢাকাই পিঠা, জানি না এটাকে কি বলে। তারপরে চলে আসলাম পাওভাজির দোকান। মুম্বাইতে ছিলাম অনেক বছর আগে, ভাবলাম আজকে সেই মুম্বাইয়ের স্পেশাল পাওভাজিটা একটু খাই, যদিও ওখানের মতো হবে না জানি, তবুও একটু ট্রাই করলাম। বন্ধুও নিল আমিও নিলাম, মোটামুটি ঠিকঠাক ছিল, বাট তরকারিটা একটু ভালো হতে পারতো আরো। মেলার খাবার এর থেকে ভালো আর কি আশা করা যায়। তারপরে চলে আসলাম শোরুমে, এখানে দেখতে পাচ্ছ খাট থেকে শুরু করে আলমারি, সোফা সবকিছুই আছে। মাঝে মাঝে ভাবি আমাদের বানিপুর লোক উৎসবটা কেমন, দেখতে পাচ্ছ এখানে কত ধরনের জিনিসপত্র রয়েছে, টেবিল থেকে শুরু করে সোফা থেকে শুরু করে এভরিথিং। পিছনে লেখা ছিল যে সোফাতে বসা যাবে না আর ভিডিও করা যাবে না, তাই আমি বসেই ভিডিওটা করলাম। তারপরে শুনলাম নবদ্বীপে দইয়ের দোকান দিয়েছে নাকি পর্ণবদা, সেখানে আসার পর দেখতে পেলাম যে এই সব দই তো একাই পর্ণবদা খেয়ে চেটে পুটে ফেলেছে। তারপরে বললো যে ভাই এই দইটা খুবই টেস্টি হয়, নিজেকে কন্ট্রোলই করতে পারছিলাম না। তারপর পর্ণবদার গাল গেজি শুনতে শুনতে একটা দই নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম।